এই সমঝোতা থেকে জামায়াতকে নির্বাচনে কিছুটা বাধাগ্রস্ত করার জন্য চরমোনাই মোটামুটি 1-1.5 মাস ধরে যে চেষ্টা করে যাচ্ছে তা শেষ পর্যন্ত সফল হয়েছে। এবং এটি কিছুটা সফল হওয়ার পরেই একটা কথা উঠছে যে বিএনপি থেকে তারেক রহমান জামায়াতের আমিরকে ফোন দিয়েছেন। কথাটি যদিও সঠিক নয়, মুখরোচক, এটা হয়তো জামায়াতের লোকরা লুফে নিতে পারে, এই হিসাবে কেউ একজন এটা উঠিয়ে দিয়েছে। এটা আমরা যাই বলি না কেন, যত মুখরোচি হোক, মিথ্যা মিথ্যাই। কিন্তু জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ একটি আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ কি আহ্বান জানালো? জামায়াতের সাথে মানে চরমোনাইয়ের সাথে তার যোগাযোগ একদম নাই বললেই চলে। তিনি আসলে যে আহ্বান জানিয়েছেন সেটা একটি রিপোর্ট করেছে দৈনিক আমার দেশ। সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে দেখেন, সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদ এই চরমোনাইয়ের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন। শুক্রবার রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন আসিফ মাহমুদ। কি বলছে চরমোনাইয়ের উদ্দেশ্যে? সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই 30টি আসনের বিষয়ে বলে আসছে, এখনো তাই রয়েছে। অর্থাৎ তারা জোটে জামাতের সমঝোতায় আসার আগ থেকেই তারা বলেছে যে তারা 30টি আসন চায়। এটা চরমোনাইকে ছোট করার জন্য বলা হয়নি। এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে, তাই আসন বৃদ্ধির জন্য জোটের লিয়াজো কমিটিতে আলোচনা হবে। অর্থাৎ জামাত চরমোনাই চলে গেছে না, এই কারণে আসিফ মাহমুদ বলতেছে আমাদেরকে যেন আরও কিছু আসন বাড়িয়ে দেওয়া হয়। এটার জন্য তারা কার সাথে আলোচনা করবে? জোটের সবার সাথে বা জামায়াতের সাথে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, অর্থাৎ সাংবাদিকরা বলছে যে আপনারা কি আসলে চরমোনাইকে বের করে দিতে কোনো ভূমিকা রেখেছেন কিনা। আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছে, সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই। তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য এখানে আলোচনার দুয়ার খোলা রয়েছে, এখনও আলোচনার দুয়ার। অর্থাৎ আসিফ মাহমুদ এখনও ইসলামী আন্দোলনের জন্য যে ইসলামী আন্দোলন ফিরে আসবে, এখনও সে আশা করেন। আমরা আশা করছি তারা জোটে এই সমঝোতায় ফিরবেন। জোট লেখছে, সম্ভবত ভুলক্রমে সমঝোতা হবে। আমরা একসঙ্গে নির্বাচনী বৈতরণী পাড়ি দিব। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনও জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। অর্থাৎ সাংবাদিকটা একটা রিউমার ছড়াইছে যে এনসিপির কারণে চরমোনাই জোট থেকে বেরিয়ে গিয়েছে, এনসিপি চরমোনাইকে বের করে দিয়েছে। এটা একটা গোপন বিষয় হিসেবে নতুন সাংবাদিকরা সামনে আনতে চাইছে, যাতে মানুষ মনে করে জামায়াত আসলে এখন একটু শক্তিশালী বা মানে ইয়াথ ডিপেন্ডেন্ট, তারুণ্য ডিপেন্ডেন্ট যে এনসিপি, তাদেরকে পেয়ে চরমোনাইকে অবহেলা করছে, এই কারণে চরমোনাই বেরিয়ে গিয়েছে। এই হিসাবে চরমোনাইকে একটি ভিকটিমহুড ধরেন সহানুভূতি দেওয়ার জন্য সাংবাদিকরা এখন হয়তোবা এই জিনিসটি করে থাকতে পারে। এই কারণে আসিফ মাহমুদকে কোনো এক সাংবাদিক প্রশ্ন করেছে, সে ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক ছিল, একই প্রশ্ন করেছে চারজন সাংবাদিক। সেই সংবাদ সম্মেলনে আমি ছিলাম, রাতে হয়েছে 9:30। তাহলে তারা নতুন এক একটা জিনিস, আসল জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকরা এই জিনিসগুলো করে। অথচ আসিফ মাহমুদ কিন্তু সরাসরি বলে দিয়েছেন, স্পষ্ট বলেছেন যে আমরা এখনও চাই যে চরমোনাই আমাদের সমঝোতায় আসবে এবং আমরা একসাথে নির্বাচনী বৈতরণী পাড়ি দিব, কারণ আমাদের সাথে সেই রকম কথাই হয়েছে। যদিও জোট নিয়ে আসিফ মাহমুদ খুব একটা মাথা ঘামাননি, এবং যেহেতু চরমোনাই ঘোষণা দিয়েছে চলে যাবার জন্য, সেহেতু সেখান থেকে আমাদেরকে যেন আরও কিছু আসন দেওয়া হয়, 30টি থেকে কিছু আসন বৃদ্ধি করা হয়, সেখান থেকে আমরা কিছু আসন চাইব সমঝোতার ভিত্তিতে। আসিফ মাহমুদের এই আহ্বান
চরমোনাই কিভাবে নিবে বা জামায়াত কিভাবে নিবে সেটি জামায়াতের বিষয়, চরমোনাইয়ের বিষয়। তবে এই সমঝোতার বিষয়ে বা জোট বলেন, আপনারা বেশিরভাগ কিন্তু জোট বলে বা জোটের বিষয়ে আসিফ মাহমুদ যে প্রথম মন্তব্য দিল, এটি লক্ষণীয়। আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে মানে এখন চূড়ায়, মানে মানে সর্বোচ্চ চূড়ায় রয়েছে এই সমঝোতাকারীদের আত্মবিশ্বাস। এবং বাংলাদেশের যারা মোটামুটিভাবে হলেও ইসলামপন্থীদের মধ্যে ক্ল্যাশের কারণে, হানাহানির কারণে, ঠোকাঠুকির কারণে অনেকে বিরক্ত হয়ে ইসলামপন্থীদের পেছনে আসে না, বেরিয়ে যায় বা মানে বলছে যে এরা ঠিক হোক, তারপরে আমরা এদেরকে ভোট দিব। এই সমঝোতার কারণে অন্তত 10% মানুষ অন্য দলের সমর্থন থেকে এদিকে এসেছে। বাংলাদেশের পীরদের খানকাগুলো উত্থান ঘটেছে কিন্তু আপনার বা কলকাতার বা ভারতীয়দের এই একটি মোটিভ নিয়ে। পীরেরা কখনোই দেখবেন ইসলামের রাজনীতিকরণকে সমর্থন করে না। ইসলামের রাজনীতিকরণের অফিসিয়াল ইতিহাস কিন্তু খুব লম্বা না। মুসলিম ব্রাদারহুডের পিছনে গেলে আপনি খুব বেশি অফিসিয়াল হিস্ট্রি পাবেন না, যদিও সবই রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রীয় প্রধান হওয়া, উম্মার প্রধান তো তিনি নবুয়ত পাওয়ার পর থেকেই, কিন্তু যখন তিনি মক্কা বিজয় করলেন তখন কিন্তু তার উপরে দায়িত্ব এসে পড়ল, ইসলামের উপরে দায়িত্ব এসে পড়ল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা বিধান করা, দায়িত্বশীল হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে। সেটাই একটা রাজনৈতিক ইতিহাস। কিন্তু ফরমালি ইসলামী রাজনীতির আধুনিকরণের যে ইতিহাস, এটি খুব লম্বা নয়। 1920 সালের পেছনে গেলে এটা খুব একটা পাওয়া যাবে না। এরপরে যেগুলো উমাইয়া, আব্বাসীয়, এদের যে ইতিহাসটা আছে বা ইয়াজিদি, এটা কিন্তু একটা খেলাফত কেন্দ্রিক রাজনীতি আর গণতন্ত্র কেন্দ্রিক রাজনীতি এই মুসলিম ব্রাদারহুডের পর থেকেই। তবে উত্থান খুব দ্রুত। সেই 1920 সালে হলো হাসান আল বান্না, সাইয়েদ কুতুবের হাত ধরে। দেখতে দেখতেই আপনার ধরেন আন-নাহদা তিউনিসিয়াতে ক্ষমতায় চলে আসলো মিশরের মুসলিম ব্রাদারহুড। হ্যাঁ, তো মূলত তাদের সামনে আইকন ফিগার ওইটাই, পলিটিক্যাল অফিসিয়াল ফিগার। এক এক দেশে তাদের নিজেদের অনুযায়ী তারা কর্মপন্থা ঠিক করেছে। কিছু কালচার তো আপনাকে নিতেই হবে। আপনি যেইভাবেই ইসলাম প্রতিষ্ঠা করতে চান কেন, অনেক লোকাল কালচার আপনাকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অতীতের চলা অনেক কালচারকে সমর্থন করেছেন, কখনো কখনো নীরব থেকেছেন। সেগুলোই পরবর্তীতে ইসলামের মধ্যে স্থান করে নিয়েছে। আর সেগুলো বিদআত নয় এই কারণে সেগুলোর মধ্যে শিরক নেই। আল্লাহর কোনো বিধানকে ছোট করার কোনো পয়েন্ট সেখানে লক্ষণীয় নয়। এই কারণে এই বিষয়গুলোকে সমর্থন দিয়েছেন, আল্লাহ রাসূল নীরব থেকেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও তাই, মিশরের ক্ষেত্রেও তাই, তিউনিসিয়ার ক্ষেত্রেও তাই, হ্যাঁ, পাকিস্তানের ক্ষেত্রেও তাই, ভারতের ক্ষেত্রেও তাই। ভারতে আছে না, ভারতে তো ইসলামের রাজনীতিকরণ হয়েছে। আসিফ মাহমুদের এই আহ্বান কেমন লাগলো? এটা কোনো গোপনীয় বিষয় নয়, এটা ওপেন বিষয়। মানে এনসিপির কারণে চরমোনাই চলে গিয়েছে তা নয়, চরমোনাই চলে গিয়েছে ভারতের ইশারায়, এটা চলে গিয়েছে ডিজিএফআইয়ের ইশারায় আর আওয়ামী লীগের সাথে যোগাযোগের ফলস্বরূপ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।